বন্ধুরা, আমি মানে কিতা কমু মানে তোমরা আবার ভাববো না যে আমি বা জ্ঞান দিতে আছি বা বেশি বুঝি বা এরকম টাইপের। না, আমি তো এরকম টাইপের কিচ্ছু না। মানে আমি আজকে অনেকদিন ধরে আমার চোখের সামনে অনেক কিছু মানে দেখতেছি। তো মানে জিনিসটা আমার দেখতে একটু মানে আমার একটু কেমন কেমন লাগছে। আমার তো বেশি একটা সুবিধা মনে হয়েছে না। আমি জিনিসটা ঘটনা কইতেছে ভেঙ্গা যদি মনে করো ঘটনা শুনে সেটা তোমরা ভাল লাগে যে না ঘটনাটা একটু মানে ঠিক আছে, তাহলে তোমরা এটা শেয়ার করবা আর ভালো ভালো ধরনের কমেন্ট করবা, ঠিক আছে? আর যদি মনে করো যে না এই ঘটনাটা ঠিক না, ভুল, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে মানে ঘটনাটা কইছো এটা ঠিক হইছে না। তাহলে আমি কমেন্টের মাধ্যমেই মনে করো ক্ষমা চাই মুখে, ঠিক আছে? ঘটনা হয়েছে আজকে আমি দেখছি সকালে দেওয়ানোর পরে আমি চিন্তা করতেছি ঘটনাটা মানে এটা তো আমার থেকে কেমন লাগতেছে, কিন্তু কার থেকে কেমন বুঝতেছি না। ঠিক আছে, তারপরে আমি কথাটা কই, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমরা যখন বাইর হই, মানে রোডের মধ্যে বাইর হই, আমরা তো গাড়িগুলো চালাই বুঝুন, আমরা তো রোডের মধ্যে থাকি, তখন আমরা চোখের সামনে অনেক কিছু পড়ে। যেমন অনেক সময় দেখা যায় মানে ছোটো ছোটো বাচ্চা বলতে মনে করো তো মানে 6 থেকে 27 বছরের বাচ্চা বলাবেন, তাদের গার্ডিয়ান আছে। গার্ডিয়ান কী করে, ওই বাচ্চাটারে পেছনে বয়, সে সামনে বয়ে বাইকটা চালায়। কিন্তু বাচ্চাটা পেছনে বয়ে বাইকটা চালানটা তোমরা মতে কি মানে ঠিক না বেঠিক আমি জানি না, কিন্তু আমার মতে এটা বেঠিক। কে রে বেঠিক মানে আমার চিন্তা ভাবনা আমি কইতাছি, আমি সেই বয়স না, আমার যতটুকু বুঝে তোদের বুঝে কথাটা কইতাছি। আমরা আজকে সকালে দেখছি আর কয়েকদিন আগে দেখছি বাচ্চারা যখন যাইতেছে, বাচ্চারা যখন মানে বাবা হোক কাকা হোক আর যে হোক, যে কোনো একজন লোকের পেছনে বইছে, ঠিক আছে? বইয়া মানে মুট করে শাটার মধ্যে ধরে রেখেছে পেছনে বইয়া। তো মুট করে পেছনে বইয়া দিয়ে মানে বইয়া রয়েছে, বাচ্চারা নিয়ে ঘুমাই গেছে। বাচ্চারা ঘুমাইছে, বাচ্চারা আবার এদিকে ঢালতেছে আবার এদিকে ঢালতেছে। তো বাচ্চা যদি মনে ঘুমাই দাঁড়ানো মুখটা ছেড়া দেয়, তার বাচ্চারা কি বাইকে থাকবো না পড়ে যাবো? আমি দেখে আসি, আমি হরণ দিছি, হরণ ধরে দাদারা আমার সেরতে আছে, হ্যাঁ হরণ দিচ্ছি লিখে। আমি ভাই ভালো করে রাখ দিছি। আমাকে তো আমার কাছে মানে স্যার অফিসার আসলো, তারাই কইছে যে বাচ্চাটা ঘুমাই যেতেছে গা, বাচ্চার সামনে নিয়ে বসান, ঠিক আছে? এটা একটা ঘটনা দেখলাম, এটা কয়েকদিন আগে ঘটনা, ঠিক আছে? আজকে একটা ঘটনা সেম, বাচ্চাটারে সামনে বয়া মানে বাচ্চাটা পেছনে বয়া বাইক চালাইতেছে, ঠিক আছে? বাচ্চারাই ধরতেছে পেছনে বয়ে বেয়া হাত ছাড়াইতেছে, হাত ছেড়ে ঘুরে ঘুরে ওইদিকে চা একবার ওইদিকে একবার, যখন একটা মানে বাচ্চাটা পেছনে বইয়া ওইদিকে চা বা কোনো কারণে বাবা হোক আবার যে গার্জেন যে হোক, মানে একটা হাতে একটা সামনে কিছু গেল, ব্রেক দিল, তখন বাচ্চাটাকে বয়ে থাকতে পারবো না, পড়ে যাবো, মিষ্টি বাচ্চাটা পড়ে যাবো। তাহলে গার্জেন মানে কিতা হইতাম মানে তারা বুঝে না গেলে জিনিসটা আমি বুঝতেছি না। আমার সঙ্গে প্রায় সময় পড়ে, কিন্তু আমি ভাবি মানে কিতা করতাম। তো এই জিনিসটা তোমার কাছে শেয়ার করলাম। যদি মনে করো যে না এটা ঠিক, যে বাচ্চারারে বাইকের পেছনে বয়ানটা ঠিক না, ঠিক আছে, বাইকের পেছনে বয়ান যা, যদি মনে করে আর পেছনে আরেকজন লোক থাকে, কিন্তু সিঙ্গেল একজন বাইক চালাইতে আর সিঙ্গেল বাচ্চারা তো কিন্তু ঠিক না আমার মতে। তোমরা মতে কী তার ঠিক আমি বুঝি না। যদি ঠিক মনে হয় তো এটা শেয়ার করে সেটা কমেন্ট করে দিও। আর যদি মনে যে না এটা ভুল, তাহলে কমেন্টে জানাই দিও যে না ভাই তোমার কথাটা ভুল হয়েছে, যার যেমনি সুবিধা তেমনি চালাইবো, যার যে সুবিধা এমনি চলবো। যদি ভুল মানে হয় তাহলে এটা কোনো আপত্তি নেই আমার। আমি আপন মনে করি জিনিসটাতে আমি ক্ষমা চাইলাম। স্বাভাবিক, এটা আমার কোনটাও ঠিক না,
আরেকজনের গার্জিয়ান, আরেকজনের বাচ্চা, মানে আমার কোনোটা ঠিক না। কিন্তু জিনিসটা আমার সোশ্যাল বলে একটু কেমন লাগে, এটা খারাপ লাগে যে কী করে বাচ্চাটার পেছনে বয় একলা, বাচ্চার একলা পেছনে বয়ে রয়েছে, আমি বাচ্চা থাকবো না পড়ে যাবো, মানে জিনিসটা আছে না আছে, আমি জিনিসটি বুঝতেছি না। তাহলে এই ঘটনা শেয়ার করলাম, বুঝছো? তোমরা জানো কি তা উত্তর দিবে না দিবে, ঠিক আছে, এতটুকুই।